20,000 টাকার আশেপাশে আপনি কি একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের একদম নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট 70 ফোনটা নিয়ে। এই ফোনের বডিতে রোদ লাগলে কালার চেঞ্জ হওয়া থেকে শুরু করে এর 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারগুলো শুনলে মনে হতেই পারে এটি বাজারের হয়তো সেরা হট ডিল। কিন্তু প্রশ্ন হলো, কেবল কাগজের স্পেসিফিকেশনে আর বাইরের চাকচানিকে কি আপনার ফোন কেনার ডিসিশন মেক করতে পারি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? দামটা আগে ক্লিয়ার করি। ফোনটি বর্তমানে আমাদের দেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর 4128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 টাকা এবং 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। আবার খুব শীঘ্রই এর 8GB ভেরিয়েন্টও বাজারে আসবে, যার আপডেট আপনারা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কেন এই ফোনটি আপনার কেনা উচিত এবং কোন কোন কারণে এটি আপনার লিস্ট থেকে বাদ দেওয়া ভালো। সোজা কথায় বাজেট অনুযায়ী ভালো এবং মন্দ সবকিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ সাথে আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটা ডিজাইন দিয়ে শুরু করি। ইনফিনিক্সের গত জেনারেশনের হট 60 সাথে এবারের নতুন হট 70 ডিজাইনে খুব একটা আহামরি চেঞ্জ নেই, তবে ছোট ছোট কিছু টাচ ডিজাইনটাকে আরো ক্লিনিং করেছে। ক্যামেরার চারপাশে মেটালিক রিং, নতুন হেলো লাইট আর লম্বা ফ্ল্যাশটাকে স্কোয়ার শেপ দেওয়ায় ফোনটা এখন আগের চেয়ে অনেকটা সলিড এবং মিনিমালিস্টিক মনে হয়। আর বডি ফ্রেমটা প্লাস্টিকের হলো, ফ্রেমে একটা সিলভার কালারের মতো মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে। আর ফোনটা বেশ স্লিম, মাত্র 7.49 মিলিমিটার থিকনেস ও ওজন মাত্র 197 গ্রামের মতো। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, ফোনটা একটু চৌড়া হওয়ার কারণে এক হাতে ব্যবহার করতে গিয়ে হয়তো কিছুটা আনইজি লাগতে পারে। এখন পোর্সার বাটনের কথা বলে 3.5 মিলিমিটার জ্যাকু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা নেই, যা একটু ডিসঅ্যাপয়েন্টিং। তবে পজিটিভ দিক হলো এতে একটি ডেডিকেটেড এ বাটন আছে, যা আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আর থাকছে ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটি ন্যানো সিম কার্ডের সাথে একটি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। আবার এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা মোটামুটি এভারেজ নোটিস করলাম। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর থার্মোকালার ভেরিয়েন্টটা। এটা ফ্রিজে রাখলে বা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে ডিপ অরেঞ্জ হয়ে যায়, আবার রোদে বা 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে কালারটা একটু হালকা হয়ে যায়। কালার চেঞ্জিং এর এই ফিচারটা আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। তাছাড়া ফোনটি মোট 6টি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর বিল্টে থাকছে HGS 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্স, যা ফোনের স্থায়িত্ব বাড়ায়। কিন্তু এই বাজেটে IP65 রেটিংটা বেমানান, যেখানে আমরা IP68 বা 69 দেখে অভ্যস্ত। তাই ভাই আমি তো এখানে ডিজাইনে একে 10-এ 8 দেব। আপনারা কত দিচ্ছেন কমেন্ট করে জানাবেন। এবার আসা যাক ডিসপ্লেতে। এটাতে রয়েছে HD+ রেজুলেশনের 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল আর সাপোর্ট করছে 120 হার্জের রিফ্রেশ রেট। আমরা ভালো করে জানি হাতে গোনা কয়েকটি অ্যাপস বাদে বেশিরভাগ অ্যাপসে আপনি সর্বোচ্চ 90 হার্জ পর্যন্ত স্মুথনেস পাবেন আর SBM এ 700 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়। ফলে ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস নিয়ে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। এর বেজেলগুলো কিন্তু তিন পাশে একদম হাইওয়ে রোডের মতো সমান এবং নিচের চেন এরিয়াটা উপরের তুলনায় কিছুটা মোটা। আর পাঞ্চল কাটাটা পজিশন মতে থাকলেও সাইজটা আর একটু ছোট হলে ফ্রন্টের লুকটা জাস্ট ফাটাফাটি হতো। তবে ভাই এটা মানতেই হবে, বাজেট বিবেচনায় এখানে HD+ রেজুলেশন এবং IPS LCD দেওয়াটা কিছুটা হতাশ করেছি। ইউটিউবে 4K তে ভিডিও চললেও মাঝে মাঝে কিছুটা আটকে যায় এবং কিছুটা কাছ থেকে দেখলে শার্পনেসের অভাবটাও ভালোভাবে নজরে আসে। আর কালার রিপ্রোডাকশন বা কন্ট্রাস্ট রেশিও খুব একটা বেশি ইমপ্রেসিভ না, অনেকটা ফ্ল্যাট মনে হতে পারে। আমার মনে হয় বাজেট বিবেচনায় ডিসপ্লের এই জায়গাটাতে ইনফিনিক্স আর একটু কাজ করতে পারত। পারফরমেন্সের জন্য এতে থাকছে 4 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিওস G100 আলটিমেট চিপসেট। এর থেকে আন্তত স্কোর এসেছে 5,44,000-এর আশেপাশে, যা এ বাজেটের জন্য বেশ ডিসেন্ট। আর র্যাম হিসেবে 468GB LPDDR টাইপের র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ টেকনোলজি ব্যবহার করেছে। গেমিং এর কথা বললে ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন থাকায় এই গেমে 90 FPS পর্যন্ত খেলার অপশন পাবেন, যদিও প্র্যাকটিক্যালি একটা সময়ে গিয়ে 50 FPS এর আশেপাশে স্টেবল থাকে। তবে এটা নিশ্চিত মোটামুটি ভালো রেজাল্ট পাবেন ফ্রি ফায়ার থেকে। আর পাবজিতে স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিমি সেটিংসে অ্যাকশন টাইমে 40 FPS পর্যন্ত পেয়েছি। তবে ই ফুটবল বা কল অফ ডিউটিতে পারফরমেন্স ছিল বেশ ভালো, খুব বেশি একটা হিট হতে দেখিনি, বলতে পারেন এটা একটা প্লাস পয়েন্ট। তবে ভাই আপনি যদি একজন সিরিয়াস লেভেলের গেমার হন তাহলে অবশ্যই ফোনটা আপনার জন্য না, তবে ক্যাজুয়াল গেমিং এর জন্য ঠিক আছে। আর 4GB র্যামের তুলনায় 6GB র্যাম ভেরিয়েন্টে আপনারা কিন্তু অনেকটা বেটার র্যাম ম্যানেজমেন্ট পাবেন। 6GB র্যামটা নিতে পারলে মাল্টিটাস্কিং করার সময় ফোন একদম মাখনের মতো স্মুথ চলবে এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ওপেন রেখে কাজ করলেও পারফরমেন্সে খুব একটা ল্যাগ ফিল করবেন
পারবেন না। আর এই ফোনটির একটা ইউনিক ফিচার হলো এর আল্ট্রালিঙ্ক, যা দিয়ে আগের 1 কিলোমিটার রেঞ্জের পরিবর্তে এখন 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে অন্য একটা ইনফিনিক্স ফোনের সাথে কোনো রকম নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে। আর মাল্টিমিডিয়ার কথা বললে ডুয়াল স্টেরিও স্পিকার থাকলেও উপরের স্পিকারের সাউন্ডটা কিছুটা কম, যা অডিও ব্যালেন্সটা কিছুটা নষ্ট করেছে। এক কথায় এর স্টেরিও স্পিকার থেকে ডিসেন্ট লেভেলের আউটপুট পাবে। পেছনের মডিউল দেখে দুটি ক্যামেরা মনে হলো, মেইন সেন্সর আসলে একটি, যেটি কিনা 50 মেগাপিক্সেলের, আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোয় তোলা ছবিতে ডিটেলস আর শার্পনেস মোটামুটি ভালো থাকে, তবে ডাইনামিক রেঞ্জটা খুব একটা শক্তিশালী না। আকাশ বা কড়া রোদ থাকলে সেটা হ্যান্ডেল করতে বেশ হিমশিম খায়। প্রোটেক্ট মোডের পারফরমেন্স আবার এভারেজ ধরা যায়, তবে লো লাইটের ছবিতে বেশ নয়েজ দেখা যায়। আবার মেইন ক্যামেরার ছবির কালারগুলো একটু ভাইব্রেন্ট বা পপ করে, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ভালো। এক কথায় ফোনটা থেকে ক্যামেরা পারফরমেন্স একদম ডিসেন্ট পেয়েছি। আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তবে স্টেবিলাইজেশনের জন্য 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে হবে, যদিও স্টেবিলাইজেশনের মান তেমন একটা আহামরি না। সবশেষে ক্যামেরার ক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে হয়তো একটি আলট্রা ওয়াইড অথবা একটি টেলিফোটো লেন্স দিলে বাজেট বিবেচনায় ঠিকঠাক থাকতো, অথবা তা না করে যদি ভিডিও কোয়ালিটিটা আর একটু আপডেট করতো, অর্থাৎ 4K তে নেওয়া যেত, তাহলে আমার মনে হয় একদম ঠিকঠাক জায়গায় থাকতো। ব্যাটারি সেকশনটা এই ফোনের অন্যতম শক্তি। এটাতে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা থেকে প্রায় 8 ঘন্টার মতো এসওটি পেয়েছি। ফলে আপনি গেমিং বা হেভি ইউজে গিয়েও অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পাবেন। আর সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি ফোনটা 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে সময় নেবে প্রায় 27 থেকে 30 মিনিট, আর ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে বাইপাস চার্জিং এর সাপোর্ট আছে, যা গেমারদের জন্য ব্যাটারি হেলথ ভালো রাখতে সাহায্য করবে। আবার সেই সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও আছে। আমি বলবো ফোনটি ব্যাটারি সেকশনের দিক থেকে একদম পারফেক্ট জায়গায় আছে। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটা রান করছে XOS 16 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। তার উপর আবার ইনফিনিক্স 3 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রমিস করেছে, যা এ বাজেটে সত্যি অবিশ্বাস্য। আর ইউআই কিন্তু আগের চেয়ে বেশ ম্যাচিউর হয়েছে। সেই সাথে রয়েছে ভরপুর কাস্টমাইজেশনের সুবিধা, যা ভালো আউটপুট দিচ্ছে। তবে হ্যাঁ, টুকটাক ব্লোটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করে দেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। আবার সেই সাথে বেশ কিছু কাজের এআই ফিচারও আছে, যা ডেইলি ইউজে আমাদের সচরাচর হেল্প করে থাকবে। একটি স্মার্টফোন কেনার আগে ভালো মন্দ উভয় দিকে বিবেচনা করা জরুরি। আপনার প্রয়োজন অনুযায়ী ফোনটি সঠিক কিনা তা আমার বলা পয়েন্টগুলো থেকে মিলিয়ে নিন। প্রথমেই বলি কেন এই ফোনটি কিনবেন। আমি বলবো যারা স্মার্টফোনের লুকে নতুনত্ব খুঁজছেন, বিশেষ করে যাদের কালার চেঞ্জিং বডি এবং ইউনিক ডিজাইন পছন্দ, তাদের নজর কাড়বে এই ফোনটি। আর আপনার যদি চার্জ দর জাকিয়ে দিয়ে দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা প্রয়োজন হয়, তবে এর ব্যাটারি আপনাকে নিরাশ করবে না। আবার এই বাজেটে 3 বছরের মেজর আপডেট পাওয়া একটি বড় পাওয়া, যা ফোনটিকে দীর্ঘকাল ব্যবহারের উপযোগী রাখবে। আর শেষে দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি যারা টুকটাক গেমিং করতে পছন্দ করেন, তাদের জন্য ফোনটির পারফরমেন্স বেশ সন্তোষজনক। এখন কথা হচ্ছে কারা এই ফোনটি এড়িয়ে চলবেন অথবা কারা এই ফোনটি কিনবেন না। আমি বলবো বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বাজারে এই প্রাইস রেঞ্জে HD+ রেজলিউশন এবং IPS LCD প্যানেল মেনে নেওয়া বেশ কঠিন। আবার ফোনটির ফিচার অনুযায়ী দামটা যদি আরো 2 থেকে 3000 টাকা কম হতো, তবে এটি একটি সেরা ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারত। এবং শেষে ফটোগ্রাফি যদি আপনার প্রধান প্রায়োরিটি হয়, তবে বাজারে এ বাজেটে আরো উন্নত মানের ক্যামেরা সমৃদ্ধ অপশন আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। পরিশেষে আমার ওপিনিয়ন থাকবে, আপনি যদি এমন কেউ হন যার একটি সলিড বিল্ড কোয়ালিটি আর ভালো ব্যাটারি ব্যাকআপের ব্যালেন্সড ফোন দরকার, তাহলে ইনফিনিক্স হট 70 আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আপনার কি মনে হয় এই দামে স্পেসিফিকেশন কি ঠিক আছে, তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।